তো আমি প্রথমেই বলবো যে আমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট সেটা কিন্তু 80% হয় 2 বছরের ভিতরে, এবং বাকি 90% বা 90% হয়ে যায় 3 বছরের ভিতরে। তাহলে আমি অবাক হয়ে দেখেছি যে অনেক বাবা মা চেষ্টা করেন তার বাবুকে বিভিন্ন ভালো ভালো স্কুলে পাঠাচ্ছেন, ভালো জায়গায় বিদেশে পড়তে পাঠাচ্ছেন, কিন্তু আসলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে প্রথম 3 বছর যে অত্যন্ত জরুরি, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মায়ের পেটে থাকতে কিন্তু বাবুর ব্রেনের অনেকটা ডেভেলপমেন্ট হয়ে যায়, অর্থাৎ মায়ের খাবারও কিন্তু সেই সাথে খুবই জরুরি। তো আজকে আমি কয়েকটি খাবার, বিশেষ করে 5টি খাবারের কথা বলবো যেগুলো নিয়ে আমি আগেও অনেকবার বলেছি। তো আজকের এই খাবারগুলো সরাসরি বাবুর মেধা বিকাশে, বাবুর পড়াশোনার মনোযোগ, একাগ্রতা ধরে রাখার জন্য সেগুলো ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করে। তো এই তালিকায় প্রথম যে খাবার সেটা হচ্ছে ডিম। আপনি জানেন যে ডিমের ভিতরে কোলিন আছে, এটা নিয়ে আমি অনেক কথা বলেছি। কোলিন আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে কাজ করে, আমাদের নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে কাজ করে, সেই সাথে ভিতরে ভিটামিন B12 আছে, সেটা কিন্তু আমাদের নার্ভ বা স্নায়ু বিকাশে সাহায্য করে। সুতরাং আপনার বাবুকে আপনি অবশ্যই ডিম দেবেন। আমরা জানি যে অনেক এটা প্রচলিত, আমরা একটা ভিডিও দেখেছি, রবিবার বা সোমবার ডিম খাবেন প্রতিদিন, তাহলে প্রতিদিনই ডিম দিতে হবে। আমরা বলবো 7 থেকে 8 মাস বয়সে আপনি আপনার বাবুকে ডিমের কুসুমটা একটু সেদ্ধ করে আপনি দিতে পারেন, আর 10 মাসের পর থেকে আমরা বলবো আপনি ডিমের সাদা অংশটাও দিতে পারবেন। সুতরাং ডিম আপনার বাবুকে দিন। 2 নম্বর যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে বাদাম, তার মধ্যে আখরোট। আখরোটের ভিতরে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, এবং আপনি জানেন যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু চমৎকারভাবে কাজ করে, বাবুর স্নায়ু বিকাশে, বাবুর একাগ্রতা বৃদ্ধিতে, বাবুর মনোযোগ ধরে রাখতে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অত্যন্ত কাজ করে। সুতরাং এই আখরোট বা এই বাদাম আপনার বাবুকে আপনি দিন। তো এই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, সেটি আপনারা দেখবেন এবং আপনার বাবুকে আপনারা দেবেন। 3 নম্বর যে ব্যাপারটা আমি বলবো যে চিয়া সিড ও ফ্লেক্স সিড, সেইগুলো কিন্তু অত্যন্ত জরুরি। এর ভিতরে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনার বাবুর জন্য অত্যন্ত কার্যকরী আমি বলবো। সুতরাং এই খাবারগুলো আপনার বাবুকে যদি আপনি দেন, তাহলে কিন্তু বাবুর ওই যেটা বললাম মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে, মেধার বিকাশে, একাগ্রতা বৃদ্ধিতে, স্মৃতিশক্তি দীর্ঘমেয়াদী করতে আপনার এই খাবারটা কাজ করবে। চতুর্থ যে খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে দই, এবং এই দইয়ে কিন্তু আপনি জানেন যে প্রোবায়োটিক্স আছে, এবং সেই দই কিন্তু বাবুদের যে ভার্বাল মেমোরি, যে সেই মেমোরি পাওয়ার বাড়াতেও সাহায্য করে। সুতরাং আপনার বাবুকে 6 মাসের পর থেকে দই দিতে পারবেন, এবং দই আপনারা জানেন যে আমাদের যে পাকস্থলী বা আমাদের যে ইন্টেস্টাইনের হেলথ ভালো রাখতে, যাদের হজমের প্রবলেম তাদের কিন্তু চমৎকারভাবে কাজ করে। এই তালিকা আমি যে আরেকটি খাবারের কথা বলছি সেটা হচ্ছে পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, এবং এর ভিতরে লুটেইন নামে একটি ইনগ্রেডিয়েন্টস আছে। আপনি জানেন লুটেইন আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, এবং আয়রন মস্তিষ্কের ক্ষমতা বিকাশে সাহায্য করে। আপনারা জানেন যাদের আয়রন কম থাকে, আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, তাদের কিন্তু মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, একটু খিটখিটে হয়ে যায়, একাগ্রতা ধরে রাখতে পারে না, 10 মিনিট পরপরই মনোযোগ ছেড়ে দেয়, এদিক ওদিক তাকাতে থাকে। তাহলে সেই সমস্ত বাবুদের জন্য পালং শাক চমৎকারভাবে কাজ করবে। তো শেষ যে খাবারটির কথা বলবো আমি সেটা ঘি। আপনারা জানেন যে ঘি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি খাবার আপনার বাবুর মেধা বিকাশে। আমাদের ব্রেনের 90% কিন্তু ফ্যাট, সুতরাং হেলদি ফ্যাট খাওয়ানো কিন্তু আপনার বাবুর জন্য অত্যন্ত জরুরি, এবং সেই ঘিতে কিন্তু সেই হেলদি ফ্যাট আছে। আপনার বাবুকে 6 মাসের পর থেকে আপনি হেলদি ফ্যাট হিসাবে ঘি দিতে পারবেন। আমরা বলবো 6 মাস থেকে 12 মাসে আধা চামচ করে 2বার, আর 1 বছরের উপর আপনি 1 চামচ করে 2বার ঘি দিতে পারেন। তো আশা করছি যে কয়টি খাবারের কথা বললাম, এই খাবারগুলো যদি আপনার বাবুর তালিকায় রাখেন, খাদ্য তালিকায় রাখেন, তাহলে বাবুর মেধা বিকাশে, মেধাবী হতে, আমরা যেটা বলি জিনিয়াস হওয়ার জন্য, আইকিউ বাড়াতে, মনোযোগ ধরে রাখতে, এবং সর্বোপরি একজন পূর্ণাঙ্গ আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। তবে বিদায়ের আগে আমি আবারও মনে করে দেবো, আমার যে বইটি, সেই বইটি আপনারা কালেক্ট করুন আমার বিভিন্ন চেম্বারে। সেই বইতে আপনারা বাবুদের হেলদি খাবার, ওজন, উচ্চতা বৃদ্ধির কী খাবার খাওয়াবেন, কোন ঘরের কিছু হোম রেমেডি ব্যাপারে আলাপ করেছি। আর সিরিয়ালের ব্যাপারে drnazmulanam.com নামে আমার যে ওয়েবসাইট আছে, drnazmulanam.com ওয়েবসাইট, সেখানে আপনার ঘরে বসে আমার সকল চেম্বারে সিরিয়াল দিতে পারবেন। কোনো রকম ফোনে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার আর সুযোগ নাই। তো আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই